নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি। চলে এসেছি এখানে রান্না করতে। আর এখানে আমি সয়াবিন নিয়েছি 2 কাপের মতো। তো প্রথমে গরম জল দিয়ে ভিজিয়ে এটাকে শুধু লবণ দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে তারপর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। তা ভাজা হয়ে গেছে। আর এর সাথে কী কী লাগবে তোমাদের আমি দেখাচ্ছি। এখানে আমার কুচানো পেঁয়াজ লাগবে 3টা, আর 2টো আলু আমি কুচিয়ে নিয়েছি, ছোটো করে কেটে নিয়েছি যেভাবে। আর এর সাথে এখানে মশলা লাগবে আদা রসুন বাটা আর জিরে ধনে বাটা। তো আমার এগুলো উপকরণ লাগবে। আর টমেটো বাটা লাগবে। তো আমি টমেটোটা দেখাইনি। তো চলো এখন রান্নাটা বসিয়ে দেবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, ভেবেছিলাম এটাকে আমি গ্রাইন্ডারের জার দিয়ে পেস্ট বানিয়ে নেব। তা কারেন্ট নাই, সেই জন্য আমি কুচি করে কেটে নিয়েছি। তো চলো এখন আমি তরকারিটা বসিয়ে দেবো। এই মিলমিকারের এইভাবে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তা তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি। এখানে ফোড়নে প্রথমে দেবো 2টো তেজপাতা আর কিছুটা গোটা জিরে। ভালো করে ফোড়নটা হয়ে গেলে একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ লবণ আর একটু হলদির গুঁড়ো। এই যে ঠিক এরকমভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে। এখানে একটু জায়গা করে ওখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আর দিয়ে দেবো জিরে ধনে বাটা। আমি এই জিরে ধনেটা আমি শিলপাটায় বেটেছি, তোমরা চাইলে মিক্সি জারেও বেটে নিতে পারো। তো শিলপাটায় বাটলে রান্নাটা খেতে ভালো লাগে, সেই জন্য আমি শিলপাটায় বেটেছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি কিছুটা বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি। আর এখানে যে শুকনো উপকরণগুলো আছে আমি এখানে দিয়ে দেবো। কিছু তো আগে তো একটু হলদি দিয়েছি, সেজন্য আর একটু হলদির গুঁড়ো দেবো। আর এখানে 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো লবণ। তো এইগুলো দিয়ে প্রথমে কষাতে হবে। যত ভালো কষাবে রান্নাটা কিন্তু খেতে কিন্তু দারুণ হবে। তো আমি তেল উঠাম দিয়ে কষাবো মশলাটা। তো তেল ছেড়ে দিয়েছে, আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আর কিছু সময় কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আরও কিছু সময় তো ঢেকে দেবো টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য। তো দেখি কতদূর কী হলো। টমেটোটা প্রায় নরম হয়ে গেছে আর কষানো আমার কমপ্লিট। ওখানে দিয়ে দেবো সয়াবিন আর আলু দিয়ে একসঙ্গে কষাবো। আলুটা আমি সিদ্ধ করি না, তোমরা চাইলে সেদ্ধ করেও নিতে পারো। তো আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এই যে পরিমাণ মতো আমি জল দেবো, সেটাই সিদ্ধ হয়ে যাবে। এইভাবে কষে 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে হতে দেবো।
তো বন্ধুরা, আমার রেসিপি কমপ্লিট। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো আমাকে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। তো হয়ে গেছে। আর এখানে আমি বেটে রেখেছি শিলপাটায় গরম মশলা, এগুলো দিয়ে এখন নামিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। তখন গ্যাসটাকে অফ করে দেবো। বন্ধুরা, যদি ভালো লাগে তো আমার পাশে থেকো, লাইক কমেন্ট করো। আর আজকের মতন চলে যাচ্ছি, আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, চলে যাচ্ছি।